হ্যালো বন্ধুরা, আজকে আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যা আপনি চোখে দেখতে পারবেন না, কারণ এটা আপনার পায়ের নিচেই লুকানো। হ্যাঁ, ঠিক শুনেছেন, আপনি হয়তো একটা রাস্তায় হেঁটে যাচ্ছেন, চারপাশে দোকানপাট, ট্রাফিক, মানুষজন, কিন্তু সেই রাস্তাটার ঠিক নিচে থাকতে পারে একটা আস্ত শহর, যেখানে মানুষ বসবাস করে, কাজ করে, এমনকি ঘুমও যায়। আজ আমরা জানবো সেই রহস্যময় আন্ডারগ্রাউন্ড সিটিগুলোর গল্প, যেগুলো একদিকে যেমন বিজ্ঞানের অগ্রগতির প্রতীক, অন্যদিকে তেমনি রহস্যে ঘেরা এক দুনিয়া। বন্ধুরা, আমরা সাধারণত শহর বলতে যেটা বুঝি সেটা হলো মাটির উপরে থাকা বিশাল বিশাল বিল্ডিং, রাস্তা, পার্ক, মেট্রো ইত্যাদি। কিন্তু প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে মানুষ এখন শহর বানিয়ে নিচ্ছে মাটির নিচে। একে বলা হয় আন্ডারগ্রাউন্ড সিটি। এই শহরগুলো মাটির নিচে এমনভাবে তৈরি করা হয় যেন উপরের শহরের মতোই সবকিছু থাকে। রেস্টুরেন্ট, অফিস, শপিং মল, এমনকি স্কুল, হাসপাতাল পর্যন্ত। ভাবুন তো, এমন একটা জায়গা যেখানে দিনের আলো নেই, কিন্তু কৃত্রিম সূর্যের আলোয় ঘর আলোকিত হচ্ছে। চারিদিকে মানুষ ঘোরাফেরা করছে, আবার কেউ কেউ বসে কফি খাচ্ছে। সবকিছুই কিন্তু মাটির নিচে। তবে এটা কিন্তু আজকের দিনের ধারণা নয়। হাজার হাজার বছর আগেও মানুষ মাটির নিচে বাস করত। উদাহরণ হিসেবে বলা যায় তুরস্কের ডেরিনকুয়ো শহরের কথা। প্রায় 2500 বছর আগে এই শহর মাটির নিচে তৈরি করা হয়েছিল। প্রায় 85 মিটার গভীর সেই শহরে একসাথে 20,000 মানুষ থাকতে পারত। সেখানে ছিল গির্জা, রান্নাঘর, স্কুল, এমনকি গবাদি পশুর ঘরও। এত গভীরে যাওয়া মানে বাইরের দুনিয়া থেকে পুরোপুরি আলাদা একটা পৃথিবী তৈরি করা। কতটা কৌশলী আর দূরদর্শী হলে এমন চিন্তা করা যায়, ভাবতে পারেন? আধুনিক যুগে এই আন্ডারগ্রাউন্ড সিটির ধারণা আরো বিস্তৃত হয়েছে। কানাডার মন্ট্রিয়ল শহরের নিচে আছে 33 কিলোমিটার লম্বা এক আন্ডারগ্রাউন্ড কমপ্লেক্স, যেটাকে বলা হয় রিসো। এখানে মানুষ শীতের সময় আরাম করে হেঁটে হেঁটে চলে যায় এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং। দোকানপাট, অফিস, এমনকি সিনেমা হলও আছে সেখানে। হেলসিনকি, ফিনল্যান্ডেও আছে বিশাল আন্ডারগ্রাউন্ড স্পেস, যেখানে সুইমিং পুল থেকে শুরু করে ব্যাডমিন্টন কোর্ট, জিম, এমনকি গাছ লাগানোর জায়গাও রাখা হয়েছে। ভাবুন তো, এত কিছু একটা মাটির নিচে। তবে আন্ডারগ্রাউন্ড শহরের আরেকটি মুখ আছে, যেটা অনেকেই জানেন না। অনেক দেশেই গোপনে তৈরি করেছে এমন শহর, যেগুলোতে মিলিটারি বেস, গোপন গবেষণাগার কিংবা ভয়াবহ অস্ত্র তৈরি হয়। যেমন আমেরিকার নোরাট বেস। কলোরাডোর পাহাড়ের নিচে লুকিয়ে থাকা এই মিলিটারি কমপ্লেক্স তৈরি করা হয়েছিল পারমাণবিক হামলা থেকে রক্ষা পাওয়ার জন্য। এরকমই গুজব আছে রাশিয়া ও উত্তর কোরিয়ার সম্পর্কেও। এমনকি চীনের কিছু অংশে নাকি এমন আন্ডারগ্রাউন্ড শহর আছে যেখানে বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ। এই শহরগুলো চালানো খুব সহজ ব্যাপার নয়। সেখানে লাগবে বিশেষ ভেন্টিলেশন সিস্টেম, অক্সিজেন সরবরাহের ব্যবস্থা, কৃত্রিম আলো, পানি ও বিদ্যুতের স্বয়ংক্রিয় উৎস। কিছু জায়গায় আবার কৃত্রিম সূর্য বসানো হয়েছে, যাতে মানুষ দিনের আলোর ঘাটতি অনুভব না করে। শুধু তাই নয়, মাটির নিচের এই শহরে যাতে মানুষ মানসিকভাবে ভালো থাকে, সেজন্য তৈরি করা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবস্থা। প্রাকৃতিক দৃশ্য দেখানোর জন্য স্ক্রিন, এমনকি কৃত্রিম গাছপালাও। তবে প্রশ্ন হচ্ছে, মানুষ কেন এমন শহরের দিকে ঝুঁকছে? এর পেছনে বড় কারণ হলো উপরের দুনিয়া আমাদের জন্য দিন দিন বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। দূষণ, অতিরিক্ত গরম, প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ এবং ধানের অভাব, এই সব কিছুর সমাধান হিসেবে মানুষ নিচের দিকে যাচ্ছে। ভাবা হচ্ছে ভবিষ্যতের পৃথিবীতে মানুষ মাটির নিচেই বসবাস করবে। সিঙ্গাপুর সরকার ইতিমধ্যেই তৈরি করেছে আন্ডারগ্রাউন্ড মাস্টার প্ল্যান, যার আওতায় গাড়ির পার্কিং, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, এমনকি ডেটা সেন্টার পর্যন্ত মাটির নিচে নিয়ে যাওয়ার চিন্তা করা হয়েছে। আবার সৌদি আরবের দ্য লাইন প্রজেক্ট, যদিও মূলত এক ধরনের ভার্টিক্যাল শহর, তবু এর অনেক অংশও থাকবে মাটির নিচে। এসব প্রকল্পের মাধ্যমে বোঝা যায় ভবিষ্যতের শহর অনেকটাই হবে আন্ডারগ্রাউন্ড ভিত্তিক। তবে মাটির নিচে থাকা কি সহজ হবে? দিনের আলো নেই, খোলা আকাশ নেই, প্রকৃতির স্পর্শ নেই। এই অবস্থায় মানুষ কতদিন মানিয়ে নিতে পারবে? মনোবিজ্ঞানীরা বলেন, দিনের আলো না পেলে মানুষের মানসিক সমস্যা তৈরি হতে পারে, হতাশ, অবসাদ এসব বেড়ে যেতে পারে। তাই এই শহরগুলোর জন্য আলাদা করে তৈরি করা হচ্ছে আর্টিফিশিয়াল ওয়েলবিং জোন,
যেখানে থাকবে প্রকৃতির কৃত্রিম অনুকরণ, যেমন নকল ঝর্ণা, পাখির ডাক, এমনকি ফুলের গন্ধ পর্যন্ত। তো বন্ধুরা, এই ছিল সেই রহস্যময় আন্ডারগ্রাউন্ড সিটির গল্প, যেখানে মানুষ তৈরি করেছে এক বিকল্প পৃথিবী, যেটা হয়তো আমাদের ভবিষ্যৎ ঠিকানা। আপনি কি ভাবছেন, যদি একদিন বলা হয় আপনাকে মাটির নিচে গিয়ে থাকতে হবে, আপনি কি পারবেন সেখানে মানিয়ে নিতে? নিচে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন, শেয়ার করে দিন বন্ধুদের সঙ্গে। আর এমন অদ্ভুত আর রহস্যময় কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে।